গাছটা নবীর বিরহে ওরে কাঁদিতে রহে, হতবাক হইল সকল সাহাবায়ে কেরাম। নবীজি ও মায়ের নবী গো, মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায়। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা মসজিদে নববীর মধ্যে কে কান্না করে একটু খুঁজে দেখো। সাহাবীরা ডানে বামে সামনে পিছে সমস্ত জায়গায় আব্বা খুঁজে দেখে, কোথাও কোনো মানুষের কান্না দেখা যায় না। এবার ডাক দিয়া কয়, নবী গো আমরা সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও সাহাবীদের কান্না দেখা যায় না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা তোমরা বুঝবা না, কারণ আল্লাহ বলেছেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ যা জানে আমি রাসূলুল্লাহ যা জানি, দুনিয়ার কোনো মানুষ তা জানে না। এই জন্য তোমরা কিছু বুঝবা না। আল্লাহর হাবিব আবার ডাক দেয়া বললেন, সাহাবীরা দেখো মসজিদে মেম্বার শরীফের পাশে একটা খেজুর দেখা যায়, খেজুর গাছ দেখা যায়। বলে ইয়া রাসূলুল্লাহ জি দেখা যায়। বলে খেজুর গাছটার পাশে যাও, যায়া দেখো খেজুর গাছের মধ্য থেকে আওয়াজ আসেনি। ওরে সমস্ত সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো ও নবীজি, এই খেজুর গাছের মধ্য থেকে আওয়াজ আসবে কিভাবে? কারণ এই খেজুর গাছটা তো মরা, মরা খেজুর গাছের মধ্যে আবার কিভাবে আওয়াজ আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও আমার সাহাবী ওরে আমি রহমতের নবীর বরকতি হাত যদি কোনো মরা গাছের মধ্যে পড়ে, ওই মরা গাছের মধ্যে জিন্দা হায়াত এসে যায়, ওই মরা গাছের মধ্যে তখন তিনি হায়াত পেয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, যায় দেখো ওই খেজুর গাছের মধ্য থেকে কান্নার আওয়াজ আসে। সাহাবীরা দৌড়ায় যায় দেখে খেজুর গাছের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও সাহাবীরা কি বুঝতে পারলা? সাহাবীরা বলে, নবী গো আমরা অবশ্যই দেখেছি এদের মধ্য থেকেই কান্নার আওয়াজ আসে। এবার নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা কেন কান্না আসে জিজ্ঞেস করলা না? বলে হুজুর কেন? বলে আমার সাহাবীরা বলেছে, আজকে থেকে আর এই মেম্বারের প্রয়োজন নাই, সামনের দিক থেকে আপনার জন্য সুন্দর একটা মেম্বার আনবো, ওই মেম্বারে দাঁড়াই আপনি খুতবা মোবারক দিবেন। নবী গো তাহলে নূতন মেম্বারে খুতবা দিবেন, খেজুর গাছ কেন কান্দে, ব্যাপার কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে সাহাবী আমি রহমতের নবী এই মেম্বারে দাঁড়াইয়া খুতবা দিতাম, আজকে সেই খেজুর গাছের মেম্বার আর থাকবে না, ওর মধ্যে জান এসে গেছে, ও আমি নবীর কদম আর পাবে না। এই জন্য বিরহে ব্যথায় খেজুর গাছ কান্দেছে। ওরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন ছিল আমার নবীজি, যাকে দেখে চন্দ্র সূর্য তারকারাজি, হায় হায় যাকে পেতে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী।
জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। ও বন্ধু, বন্ধুরি, নূর নবীজির কদম যেই জায়গার মধ্যে লাগে, ওই জায়গার মধ্যে মরাও যদি হয়ে থাকে, মরা জায়গার মধ্যে জান এসে যায়। নূর নবীজির হাত মোবারক জান্নাতের মধ্যে লাগলো। জান্নাত বলে আমার চাইতে এত আর সুন্দর ভাগ্যবতী কেউ হতে পারে না। আল্লাহর নবীর হাত মোবারক, পা মোবারক আসমানের মধ্যে লাগলো। আসমান ডাক দিয়ে কয় আমার চাইতে ভাগ্যবতী আর কেউ হইতে পারে না। ওরে মক্কার মধ্যে সর্বপ্রথম নবীজির কদম মোবারক যখন লাগে, মক্কা ডাক দিয়া কয় আমি আর মক্কা নাই, আমি একটা জান্নাতের বাগান। ও জান্নাতের বাগান, তোমার মধ্যে আল্লাহ কি দিয়েছে? বলে আমার মধ্যে দিয়েছে হজ্জে বাইতুল্লাহ, আমার মধ্যে দিয়েছে হজ্জে হেরাম, আমার মধ্যে দিয়েছে হজ্জে আসওয়াদ পাথর, আমার মধ্যে দিয়েছে খানায় কাবা। আল্লাহু আকবার। আমার মধ্যে দিয়েছে খানায় কাবা। ও মক্কা, তোমার মধ্যে আর কি দিয়েছে? বলে আমার মধ্যে আরো দিয়েছে মিনা মুজদালিফা পাহাড়, আমার মধ্যে দিয়েছে হাতিমের ঘর, আমার মধ্যে দিয়েছে পবিত্র আল কোরআন। আরে আমার মধ্যে দিয়েছে এই দুনিয়ার মধ্যে মানুষ যখন বিভিন্ন রাষ্ট্র থেকে আমি মক্কার মধ্যে চলে আসে, চলে আইসা যখন চতুর্পাশে ঘুরে 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 তাওয়াফ করবে, তাওয়াফ করবে, তাওয়াফ করবে, তাওয়াফ করবে, এই তাওয়াফ করার পরে যখন 7টা চক্র হইয়া যায়, তখন একটা হাজিদের হজের রকম আদায় হইয়া যায়। যদি এবার জিজ্ঞাসা করি রে খানায় কাবা, বল তোমার মধ্যে যে একটা পাথর, এই পাথরটাকে মানুষ এসে চুমু দেয়, বলো পাথর তোমার মধ্যে এমন কি আণবিক শক্তি আছে রে, যেই শক্তির বিনিময়ে তুমি মানুষের গুনাহ গুনাহ টাইনা টাইনা লইয়া দাও। ওই পাথর ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ, আরে আমার কাছে কি জিগাইবি? কোরআন খুইলা দেখ, কোরআন খুইলা দেখ। আল্লাহ কোরআনের মধ্যেই তো বলেছে, কি বলে দিয়েছে? সূরা বালদ শরীফের মধ্যে আল্লাহ কয় লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া তাহিল্লুম বিহাদাল বালাদি ওয়া ওয়ালিদি وما ولد لقد خلقنا الإنسان في كبد। ওই মক্কা ডাক দিয়া কয় সূরা বালদ শরীফ কইলা দেখ, আজিমুস শান 30 পারা কোরআন কইলা দেখো। আল্লাহই তো কোরআনের মধ্যে বলে দিয়েছে, আমি খানা কাবা বাইতুল্লাহর সাথে যে পাথরটা, এই আসওয়াদ যে পাথরটা, এই আসওয়াদ পাথরটা সাধারণ পাথর নয়, এইটা জান্নাত থেকে আইনা আল্লাহ তাআলা এই ঘরের সাথে লাগাইছে। আমি জানি না আমার এই বাংলাদেশের কোন মুসলমান ওই আসওয়াদ পাথরের সাথে মুখটা লাগাইছে। বাবা তোর যৌবনটা ধন্য হয়ে গেছে, তোর ঠোঁট দুইটা ধন্য হয়ে গেছে। বলতে পারো হুজুর আমি লাগাইছি, আমি লাগাইছি। আমার আলোচনাটা লাইভে হোক, আমার আলোচনাটা ইউটিউবে হোক, যে যেখানে বসেই শুনবি, ও বন্ধু বলবি হুজুর আমি গিয়েছি, আমি মক্কায় যাইয়া ওই পাথরে চুমা দিয়েছি, আমার নসিব হয়েছে। বলবি রে বন্ধু, বলবি। কেন বলবি? এই পাথরটার কত ক্ষমতা একটুবার শুনিয়া নাও। এবার আসওয়াদ পাথর ডাক দিয়া কয়, কোরআনের মধ্যেই তো আল্লাহ বলে দিয়েছে। কি বলে দিয়েছে? বলে আমার কত ক্ষমতা। এবার আসওয়াদ পাথর ডাক দিয়া কয়,
ওই মানুষের গুনাই শুধু আমি টান দিয়া নেই না। বলে আর কি করো? বলে যখন মানুষের দুইটা ঠোঁট আমার মধ্যে লাগাই, তখন সঙ্গে সঙ্গে আমি ওই মানুষটাকে একটা নিষ্পাপ মানুষ বানায়া দেই। ও কানাই কাবা আসওয়াত রে, তুমি এত সুন্দর ক্ষমতা পাইলা কোন দিন থেকে? আসওয়াত পাথর এবার ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, এ রোজাদার, এ হাজি হাজি ভাইরা, ও নবীনা শেখের দোল, আমি ওই দিন পেয়েছি এই ক্ষমতাটা যেই দিন আমার হাবিব, যেই দিন আমার নবী, যেই দিন আমার নূরের নবী, রহমতের নবী, বরকতের নবী, আল্লাহু আকবার, ওই নবীজি যেই দিন হজ্জে বাইতুল্লাহর সাথে এই পাথরটার সাথে চুমা লাগাইল, ওই দিন আমার আল্লাহ আমার মধ্যে ক্ষমতা দিয়া দিছে রে। আর ডাক দিয়া বলে দিয়েছে, ও হজ্জে আসওয়াত পাথর, নবীজির ঠোঁট মোবারক লাগার কারণে কিয়ামত পর্যন্ত আমি তোর মধ্যে এমন একটা আণবিক শক্তি দিয়া দিলাম, যেই মানুষটা তোর সাথে চুমা লাগাইব তার ভিতরের কলিজার গুনাহগুলা তুই চুষে খেয়ে নিবি। আল্লাহু আকবার। এই ক্ষমতাটা দিয়েছে একমাত্র আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই নূরানি ঠোঁট মোবারক আল্লাহর ওই খানায় কাবা বাইতুল্লাহর পাথরের সাথে লাগানোর কারণে। এ বন্ধু, আমি আগের আলোচনায় বলেছিলাম, নবীজির হাত মোবারক যদি কোনো মৃত্যু জায়গায় পড়ে যায় সেখানে জান এসে যায়। এইটাও ছিল মৃত্যু পাথর। এই পাথরের মধ্যে নবী পাক চুমু মোবারক দেওয়ার কারণে এই পাথরের মধ্যে শক্তি চলে এসেছে। এই পাথর গুনাহ চুষে খাওয়ার মতো পাওয়ার পেয়ে গিয়েছি। এই জন্য পাথর ডাক নিয়ে কয়, নবী হারায়া, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ওই আমি কেমনে যাব তোমার কাছে, কেমনে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বলো না প্রেম শিখাইয়া কেন রইলা না? ওই ফাতিমা আলী মাকাম হুসাইন ডাক দিয়া কয়ে, ফাতিমা রে, আরে তুমি নবীর জন্য পাগল, আমি আলী কি কম পাগল? ফাতেমা, আমি আলীও তো পাগল। আলী এবার ডাক দিয়া কয়ে, আমি ফাতেমার স্বামী হুসাইনের বাবা, ফাতেমার স্বামী হুসাইনের বাবা, জ্বালা সইতে পারি না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? আমরা কেমনে যাব মদিনাতে, কেমনে যাব নবী মদিনাতে, একবারে সে বলো না তুমি এতিম কইরা কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি এতিম কইরা কোথায় লুকাইলা? এ বন্ধু, এই জন্য বলি নবীর পাওয়ারে খানায় কাবা পাওয়ার হয়। এই নবীর প্রেমে
আসওয়াদ জান্নাতি পাথর হয়। শুধু তাই নয়, যদি তুমি জিজ্ঞাসা করো আমি কিভাবে পাওয়ারফুল হতে পারি, তাহলে আমি বলবো নবীর প্রেম হৃদয়ের মধ্যে ধারণ করো। তুমিও গাউসে পাকের মতো বেলায়েতের ওলি হইবা, তুমিও খাজা মঈনুদ্দিনের মতো ওলি হইবা, তুমিও বাবা শাহজালালের মতো ওলি হইবা, তুমিও বাবা শাহপরাণের মতো ওলি হইবা গো। তুমিও হযরতে নিজামুদ্দিন আউলিয়ার মতো আউলিয়া হইবা। যদি নবীর প্রেম হৃদয়ের মধ্যে ধারণ করা যায়, নতুবা নামাজ দিয়া কোনো লাভ হবে না ও বন্ধু, রোজা দিয়া কোনো কাজ হবে না, হজ দিয়া কোনো কাজ হবে না, যাকাত দিয়া কোনো কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত নবীকে কলিজার মধ্যে বসানো না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ওয়া ক্বালা তাআলা, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, শোনো 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 শোনো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, নবীর সাথে যে ভালোবাসা উপস্থাপনা করবে, নবীকে যিনি মোহাব্বত করবে, কলিজা দিয়া নবীকে যিনি ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম সে যেন আমাকে ভালোবাসলো। আর আমার নবী বলে, যেই ব্যক্তি আমাকে ভালোবাসবো, মান আহাব্বা ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে যেন আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতের মধ্যে থাকবে। এই জন্য নবীকে ভালোবাসতে হবে। স্ত্রী, পরিবার, ছেলে, সন্তান, মা বাবা, আহলে আওলাদের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে। নবীকে যদি বেশি ভালোবাসা যায় তার নামই হলো ঈমান। নবীকে বেশি ভালোবাসা যায় তার নামই হলো জান্নাতি মানুষ। নবীকে যদি বেশি ভালোবাসা যায় তাহলে তোমার এহকাল পরকাল উভয় কালই বাবা ধন্য হয়ে যাবি। নবীর চরণেতে এ সারা জীবন মোরা কাঁদবো। ভালোবেসে নূরের নবীকে আপন নয়নে, নূরের নবীকে কবে জানো আমি দেখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব। ভালোবেসে নূরের নবীকে আপন নয়নে, নূরের নবীকে কবে জানো আমি দেখব, নবী নবী করে সারা জীবন মোরা কাঁদব। নবীর দেখা পাইতে কত মানুষ কান্দে, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়া। এই যে পবিত্র রোজার মাস চলতেছে, আমার নবী কয়, উম্মত রে, রোজা রাইখা দরুদ পড়া আমি নবীর প্রেমে কাঁদবি, রোজা রাইখা ইফতারির সময় কাঁদবি, রোজা রাইখা সেহরি খাইয়া কাঁদবি, আর নবী 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 করবি। যদি একবার আমার দিদার পাও উম্মত রে, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হইয়া যায়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আবু বকর ডাক দেয়া কয়, নবীজি ও মায়ের নবী গো,
আপনি আমার সাথে এখন দিদার না দেন অসুবিধা নাই, আমি আপনাকে না দেখে এখন থাকতে পারি গো নবীজি। বলেন মরণের সময় আমি আবু বকরকে দেখা দিবেননি? নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর ও আবু বকর, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, তোমাকে যখন মালাকুল মওত জানখানা কবজ করার জন্য আসবে গো, তখন আমি রাসূলুল্লাহ তোমার দেহ খানি রিসিভ করব। এই জন্যই তো ওই কথা বলা লাগে, কত আশিক যায় মদিনা তো বড় যায় মদিনায়, এ গরিবের আরজি শোনো, মোরে একবার দেখা দাও না। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা খলানা। ও নবী 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 গো নবীজি, এই পাগল কত জায়গায় ঘুরি, আপনার নবী নবী বলে গান গাই, কত মানুষ ফতোয়া দেয় আমরা ভণ্ড, আমরা মাজার পূজারি। ও নবী, আপনার সাথে আমরা মিলাদ পড়ি, এই জন্য আমাদের মানুষ দেখতে পারে না। নবী গো নবীজি, আমরা আপনার নামে স্মরণ কইরা দরুদ পড়ে, এই জন্য মানুষ আমাদের বেদাতি বলে, আমাদেরকে শিরকি বলে, মাজার পূজারি বলে, আমাদেরকে ভণ্ড বলে মানুষ আখ্যা দেয়। দেয় নবী গো, দেয় গো, অসুবিধা নাই। ও নবী গো, দুনিয়ার মানুষের কথাই কিছু আসে যায় না, সব সহ্য করতে পারি, সব সহ্য করতে পারবো নবী গো, যদি একটা বার আপনার দিদার পাই। আর যদি আপনি বলেন উম্মত আমি আছি রে, তোর জন্য আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকব, এই ওয়াদা যদি আপনি দেন, সব মানুষের কথা সইতে পারব, কিন্তু নবী আপনি না পাওয়ার ব্যথা এই উম্মতরা কোনোদিন সইতে পারবে না।